হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও সকাল সকাল তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকালটা কিন্তু একটু অন্যরকম ছিল। পরিবেশটাও যেমন ভালো ছিল, তেমনি মেঘ বৃষ্টিও ছিল না। সকালবেলায় দেখো প্রথমে চলে এসেছি ওদেরকে একটু খাবার দিতে। মানুষের মতো ওদেরও কিন্তু খিদে পায়, ওদেরও খাবার চাহিদা থাকে, তাই ওদেরকেও কিন্তু সময় মতো খাবারগুলো দিয়ে দিতে হয়। সকালবেলায় আমার রাস্তায় একটু হাঁটাচলা হয়ে গিয়েছে, আর ওদেরকেও একটু দেখে গেলাম, আর ওদেরকে ঠিকমতো খাবারগুলো দিয়ে গেলাম। খাবার টাবার খেয়ে ওরাও দেখো শান্তি পেয়ে এখন চুপচাপ হয়ে যাবে সবাই। কালকে হচ্ছে অম্বুবাচী, আর তখন কিন্তু আমাদের এই ছোট ফার্মের একটা বড় হাঁস নিয়ে কাটা হবে। তো চলে এসেছি এখন আমার শখের রান্নাঘরে, আর আজকে আমি সকাল সকালে তৈরি করে নিচ্ছি সকালের নাস্তা। আজকে সকালে কেউ চা খাবে না, তাই সবার জন্য একটু দেখো রুটি তৈরি করছি। আমি শীতের টাইমে কিন্তু অল্প প্রায় সময় সকালে রুটি দিয়ে সকালে সবাইকে নাস্তা করে দিতাম। যেহেতু এখন গরমের সময়, এজন্য ঝামেলা করে আর এই রুটিটা তৈরি করতে যাই না। যাই হোক, তবে আজকে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটির সঙ্গে সবাই খাবে হচ্ছে দুধ দিয়ে। যেহেতু পর্যাপ্ত গরুর দুধ আছে, তাই অন্য কিছু সবজি বা ডাল কিছুই রান্না করলাম না। আর রুটি দিয়েই আজকে সবাই খাবে, তো রুটি তো রান্না করব, আবার সকালের জন্য একবারে ভাতও রান্না করে রাখবো। সকালে গরমে আমি সবসময় একবারে রান্নাটা সেরে ফেলতে চেষ্টা করি। এদিকে প্রথমে মেয়ের জন্য দেখো দুধ থেকে রুটি ভিজিয়ে দিয়েছি। ও আবার কিন্তু পৃথা কিন্তু রুটি খেতে খুব পছন্দ করে, আর বেশি পছন্দ করে হলো মাংস দিয়ে। তো আজকে আর মাংস করছি না, অন্য দিন মাংসর সঙ্গে ওকে রুটি করে দেব। ও রুটি খেয়ে সকাল সকাল আবার স্কুলে চলে যাবে, আর ওর টুকিটাকি কিছু বাড়িতে কাজ থাকে সেগুলো কিন্তু সেরে নেবে। তো রুটি খেয়ে দেখো ও হচ্ছে ফুল গাছ থেকে ঠাকুর পুজোর দেওয়ার জন্য যে ফুল তুলে নিচ্ছিল। সকালবেলা ওকে যদিও বেশি আমি কষ্ট করাই না, আর সকালবেলা গাছে ফুল অল্প দেখলে কিন্তু প্রচণ্ড ওর মন খারাপ হয়ে যায়, আর আমার সঙ্গে প্রচুর বায়না করে। যেদিন ফুল কম ফোটে সেদিন আমার সঙ্গে প্রচুর ঝামেলা করে যে ফুল কম ফুটেছে, এটা নিয়ে ওর প্রচুর ফুল লাগবে। যাই হোক, আজকে একটু কম পরিমাণে ফুল ফুটেছে, এই জন্য ওর দেখো মুখটা গোমড়া করেই ফুলগুলো তুলে নিচ্ছিল। পর আমি এখন বাড়িতে রান্নাঘরে এসেছি, আর এসে দেখছি তোমাদের দাদা ভাই মানে আমার বড়মশাই দেখো এই যে নদী থেকে কারা মাছ ধরেছে সেইখান থেকে মাছ নিয়ে এসেছে। মাছগুলো যখন এনেছিল তখন কিন্তু একদম জ্যান্ত ছিল আর লাফাচ্ছিল। তো এখন কিছুটা মরেও গেছে, কিন্তু তবুও অনেকটা টাটকা আছে। নদীর মাছ কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, সে ছোট মাছ হোক আর বড় মাছই হোক। আর যেহেতু এই মাছগুলো একদমই বরফ ছাড়া মাছ, তাহলে তো খেতে ভালোই হবে। এদিকে কিন্তু আমি রান্না করছি আর ভাবছি যে কি রান্না করব। প্রতিদিন রান্নার কিছু থাকুক বা নাই থাকুক, আমার মাথায় এই একটা কথাই কাজ করে, কি রান্না করব না করব। আর এই কথাটা কাজ করার একটা মানে আছে। আমাদের পরিবারে কিন্তু আমরা 4 জন সদস্য, আর এই 4 জনেরই কিন্তু সবসময় একটা না একটা খাওয়া নিয়ে ঝামেলা থাকে। এ বলে আমি মাছ খাবো না, অন্যজন বলে আমি ডিম খাবো না, কেউ বলে আমি ডাল খাবো না। তাহলে এখন তোমরাই বলো যে আমি তাদের জন্য কি রান্না করব। তাই প্রতিদিন রান্না করতে গেলে আমার এই ঝামেলাটা করতে হয়, বিধায় আমার রান্নাটা অনেক সময় টাইম লেগে যায়। যাই হোক, এদিকে দেখো মাছের ঝোল রান্না করে তারপরে আবার ভেবে নিয়েছি যে নদী থেকে কিন্তু এই কুচো চিংড়ি মাছগুলো এনেছিল, এগুলো একদম টাটকা ছিল। তো এগুলো দিয়ে দেখো আমি মিষ্টি কুমড়োটা রান্না করছি। আর এই মিষ্টি কুমড়োটা কিন্তু আমাদের খেতে হয়েছিল, আর যখন হয়েছিল তখন কিন্তু আমার ফোনটা ছিল না। তোমাদের আমি অনেকবার বলেছি যে আমার আগের ফোনটা চুরি হয়ে গেছে, এজন্য আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি, তোমাদের মাঝে আসতেও পারিনি। যাই হোক, সেই দেখো কুমড়োটা রান্না করে এখন দুপুরবেলা আমি রান্নাবান্না শেষ করে কিন্তু এই পরিবারে চলে আসলাম। আর ওদের সঙ্গে কিন্তু জানো তো, প্রতিদিন আমার একবার দেখা না করলে আমার মনটা ভালোই থাকে না। আমাদের এখানে এখন অনেকগুলো যে গরু দেখতে পাচ্ছ তোমরা, এই যে একটা লাল গরু, এটাও বিক্রি করে দিবে। আর ওই পাশে আছে একটা বড় লাল গরু, ওরও 10 কিলোর মতো দুধ হয়, ওকেও বিক্রি করে দেব।
আবার সামনের বছরে এই যারা সব 3-4টে আরও দেখতে পাচ্ছ, এইগুলো আবার বাচ্চা দিয়ে আবার কিন্তু গোয়ালঘরটা পরিপূর্ণ হয়ে যাবে। তো বেশি পরিমাণে গরু থাকলেও কিন্তু ঝামেলা হয়। আর এই যে বড় গরুটা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু আমাদের 9-10 কিলো দুধ হয়, তো এটাও আমরা বিক্রি করে দেব। যাই হোক, এখন হচ্ছে আমারও গরম লেগে গেছে ওদের মতো, তাই এখন চলে আসলাম পুকুরে স্নান করতে। তোমরা কারা কারা এইভাবে ডুবিয়ে স্নান করতে, সাঁতার কাটতে পছন্দ করো জানি না, আমার কিন্তু অনেক ভালো লাগে। আর এইভাবে স্নান না করলে কিন্তু প্রতিদিন কিন্তু আমার একটুও শান্তি লাগে না। এবছরে ইদানিং ধরে প্রচুর প্রচুর গরম পড়ছে। সেই গরমে কিন্তু আমরা দেখো গ্রামের মানুষ কিন্তু একবার স্নান করি না, আমরা কিন্তু সকালে একবার, দুপুরে একবার, আর সন্ধ্যা টাইমে কিন্তু আরও একবার স্নান করি। যেহেতু প্রচণ্ড গরম, সারাদিন গাছপালার নিচে থাকি, তবুও কিন্তু এরকম ভরা জল, পুকুর ভরা জলে ডুবিয়ে ডুবিয়ে স্নান করার কিন্তু আলাদাই একটা মজা আছে। তো কে কে করো জানি না, আমি কিন্তু সবসময় এভাবে ডুবিয়ে অনেকটা টাইম ধরে স্নান করি, এজন্য সমস্ত কাজ আগে সংসারে সেরে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।